আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চাউমিন নুডলস তৈরি করে দেখাবো। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানিটা একটু বেশি করেই নেবেন, তাহলে নুডলস সিদ্ধ হওয়ার পর একটা আরেকটার গায়ে লেগে যায় না। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দিলে নুডলসগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে না। যখন লবণটা মিশে যাবে তখন এর মধ্যে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসগুলো একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। নুডলসগুলো 2 মিনিট সিদ্ধ করার পর চুলা থেকে নামিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার কিংবা অলিভ অয়েল তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজগুলো ভেজে কিন্তু পুড়ে ফেলা যাবে না। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনটাকে নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া পাতলা করে কেটে রাখা মুরগির মাংস। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন। আর দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা চিকেনটাকে ময়েস্ট রাখবে আর একটা মাখা মাখা ভাব নিয়ে আসবে। এছাড়া স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ভালোভাবে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। এবার আমি সবজি ব্যবহার করছি। আমি এখানে ফুলকপি নিয়েছি আর 2 কালারের বরবটি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এই সব কিছু আমি হাফ কাপ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন, তবে যে সবজিগুলো আপনার মনে হবে সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে সেগুলো আগে ব্যবহার করবেন। কিছুক্ষণ ভেজে এরপর যেগুলো সিদ্ধ হতে একটু সময় কম লাগে সেগুলো ব্যবহার করবেন। আমি 4-5 মিনিট এই সবজিগুলো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, টমেটো, স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। 2-3 মিনিট নেড়েচেড়ে ভাজার পর 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সয়া সস আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সসের মধ্যে কিন্তু অনেক লবণ থাকে, সো লবণটা একটু বুঝে অ্যাড করবেন। এখন সব কিছু একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর নুডলসের প্যাকেটে যদি মশলা থাকে সেটাও দিয়ে দিতে হবে। এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস, আর নুডলসটা দেওয়ার পরে জাস্ট সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাইয়ে রেখে তারপরেই মেশাতে হবে, কারণ চাইনিজ রান্না কখনোই লো আঁচে রান্না করা হয় না। সব কিছু মেশানো হয়ে গেছে। আমি প্রায় 5-6 মিনিটের মতো জাল করেছি সব কিছু একত্রে। আর এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন, এই লবণটা ঠিক আছে কিনা। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।